কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে আপনি কয় বছর সৌদি আরব থাকতেছেন, আমি তাকে জবাব দিচ্ছি যে আপনি এটা না জিজ্ঞাসা করি আপনি ভবিষ্যতের জন্য বাইরে থেকে কি করতে পেরেছেন, এইটুকু মনে হয় একজনকে জিজ্ঞাসা করলে সেটাই শ্রেষ্ঠ মনে করি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম শেখ, আমার জেলা হচ্ছে লক্ষ্মীপুর, বর্তমানে সৌদি আরব অবস্থান করছি তাবুক ডিস্ট্রিক্টে। আলহামদুলিল্লাহ স্যার, আমি দীর্ঘদিন থেকে সৌদি আরবে অবস্থান করছি। তো স্যার আমি আসলে দীর্ঘদিন থেকে এটা বলবো না, আমি আসলে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে আপনি কয় বছর সৌদি আরব থাকতেছেন, আমি তাকে জবাব দিচ্ছি যে আপনি এটা না জিজ্ঞাসা করি আপনি ভবিষ্যতের জন্য বাইরে থেকে কি করতে পেরেছেন, এইটুকু মনে হয় একজনকে জিজ্ঞাসা করলে সেটাই শ্রেষ্ঠ মনে করি। তো স্যার আসলে আমি আপনার এই প্ল্যাটফর্ম আসার পিছনে আমি একটি কথা বলবো। আমি আসলে অনেকদিন থেকে আমি সৌদি আরবের একটি ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছি আলহামদুলিল্লাহ আপনার দরবারকতে, এবং ভালো পোস্টে আছি। সেদিক থেকে আলহামদুলিল্লাহ আমি নিজেকে গর্বিত মনে করি। তার কারণ হচ্ছে বিশেষ করে আমরা যারা মধ্যপ্রাচ্যে থাকি, বিশেষ করে আমরা তেমন একটা ভালো পজিশনে কাজ করতে পারি না, সেদিক থেকে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালোই আছি। আমি এখানে আমি আমার কোম্পানির নাম হচ্ছে তাবুক এগ্রিকালচার ডেভেলপমেন্ট কোম্পানি। আমি এখানে একটা কোম্পানিতে বর্তমানে আমার পজিশন হচ্ছে সুপারভাইজার, তবে আমি অ্যাক্টিং ডিপার্টমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। আমি পাশাপাশি স্যার আপনার এই প্ল্যাটফর্মে আসতে পেরেছি 2019 সালে। আমি যখন আপনার প্ল্যাটফর্মে আসার আগে আমি কিন্তু বাংলাদেশে অনেকগুলো প্ল্যাটফর্ম আমি দেখতে পেরেছি, কিন্তু আমি আসলে কোনোটাকে বিশ্বাস করতে পারতেছি না। যখনই আপনার একটা ভিডিও আমার সামনে এসে পড়লো, সে ভিডিওতে দেখতে পারলাম আপনি 10টি স্কেল এবং 90 দিনের সেশন, যেটা নাকি একদিনের পরিমাণ গ্যাপ থাকে না। সেই দিক থেকে আমি একদিন চিন্তা করে দেখলাম এবং আপনার কথার কাজের দিক থেকে আমি মনে করলাম যে আমি এই প্ল্যাটফর্মে আসাটা আমার জন্য জরুরি। কিন্তু আসলে যখন 2018 সালে আপনার জানুয়ারি মাসের 1 তারিখে আপনার এই প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত হয়েছিল, তখন থেকে আমি কিন্তু ফলো করতেছি। তার কারণ হচ্ছে আমি বেসিক্যালি 24 ঘন্টাই আমার কর্মের ক্ষেত্রে আমি অনলাইনে থাকতে হয়, সেই দিক থেকে আমি অনেক দিন থেকে দেখতেছি। কিন্তু আমি আসলে বিশ্বাস করতে পারি না, তখন 2019 সালে মিডলে আসিয়া আমি যখন দেখলাম আপনার 2019 সালে যখন আমাদের দেশে ছিল আপনার আমাদের যে মিটআপটা সম্মেলন ছিল, তখন আসলে অ্যাকচুয়ালি আমি দেশে ছিলাম, কিন্তু ভাগ্য খারাপ আমার আসলে সেই টাইমে আসা, এই প্ল্যাটফর্মে আসার সুযোগ হয় নাই। তারপর থেকে আমি এই কিন্তু আমি লাইভটা কিন্তু পুরোভাবে দেখেছি। তারপর থেকে আমার মনের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব আসলো যে আমি এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়া আমার জন্য অপরিহার্য। তো যাই হোক স্যার, আমি একটু দেরিতে হলে আমি 2019 সালে মিডলে এসে আপনার এই প্ল্যাটফর্মে নভেম্বর থেকে যুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ। তারপর থেকে এখন পর্যন্ত অ্যাক্টিভ ভাবে লেগে আছি আমি ইনশাল্লাহ। স্যার আপনার এই স্কেল গুলো দেখে, আপনার যে 10টি স্কেল এবং আপনার যে 90 দিনের সেশন গুলা, আপনার যে আমরা চাকরি করব না চাকরি দিব, আসলে এই স্লোগানকে আমি আপনি যখন বললেন তখন আমি কিন্তু স্যার এখানে আমার চাকরির পাশাপাশি আমার একটা সুপার মার্কেট আছে এখানে, আমার আলহামদুলিল্লাহ এখানে 2জন লোক কাজ করতেছে আমার এখানে কন্টিনিউ। তখন আমি আসলে সুপার মার্কেট ব্যবসাকে কখনো প্রাধান্য দিই নাই। যখনই আপনি বললেন যে আমরা চাকরি করব না আমরা চাকরি দেব, সেখানে এসে আমি স্যার আমি দেখতে পেলাম যে আমাদের স্যারা যে কথাটা বলতেছে আমি একটু জাস্টিফিকেশন করে দেখি। তো স্যার আপনার দরবার করতে আমি মোটামুটি হিউজ পরিমাণ এখানে একটা স্যালারি পাচ্ছি, কিন্তু তারপরও আমার ওই ব্যবসার টার্নিং পয়েন্ট আমি হিসাব করে দেখলাম সেখানে আমার ব্যবসা আমাকে অনেক টার্নিং পয়েন্ট করছে। সেই দিক থেকে আমি তারপর থেকে যদি আমি আরেকটা ভুল করেছি স্যার, যদি আমি আপনার এই প্ল্যাটফর্মে যদি প্রথম থেকে লেগে থাকতাম তাহলে আমার জীবনে আরো অনেক কিছু করতে পারতাম। আমার জীবনে কিছু ভুল করেছি, অনেকগুলো ভুল করেছি, সেই ভুলগুলো আপনাকে পেয়ে আপনার মতো মানুষ পেয়ে এখন শুধরানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। স্যার আমি এখানে মোটামুটি এই আমার চাকরির পাশাপাশি আমার এখানে একটা সুপার মার্কেট আছে এবং আমার দেশেতে বর্তমানে আমার বিসমিল্লাহবাজার.com নামে আমাদের ডিস্ট্রিক্টে একটা আমার ফেসবুক রয়েছে এবং ওটা কার্যক্রম চলতেছে। পাশাপাশি স্যার আমি আপনাকে আপনার কথাগুলো লালন করে যে আমরা চাকরি করব না আমরা চাকরি দিব, সেই কথাকে লালন করে ইনশাল্লাহ আমি চিরে ইনশাল্লাহ আমি দেশে চলে আসতেছি। এবং আপনি শুনলে আরেকটু খুশি হবেন স্যার, আমি ইনশাল্লাহ আমার দেশেতে এবং ঢাকাতে আলহামদুলিল্লাহ আমার এরকম কিছু প্রতিষ্ঠান আছে, আমি নাকি সেখানে যেরকম সবচেয়ে বড় ব্যাপারটা হলো আপনি বিজনেস করবেন সেখানে আপনার প্রতিষ্ঠান থাকতে হবে। সেই প্রতিষ্ঠান যদি নাই থাকে তা আপনি বিজনেস করবেন কিভাবে? ভালো জায়গাতে প্রতিষ্ঠান পাওয়া যাচ্ছে না। সেই হিসাবে স্যার আমি আলহামদুলিল্লাহ আপনার দরবার করতে আপনার কথাগুলো স্মরণ করে ঢাকাতে আমি ইনশাল্লাহ সেই ধরনের একটি প্রতিষ্ঠান আমার আছে এবং আমি ব্যবসা করতে পারবো। তার কারণ হচ্ছে আমি এখানে ভালো স্যালারি পাচ্ছি, এখানে আমার প্রতিষ্ঠান আছে, আমার বিজনেস আছে, কিন্তু স্যার টুডে টুমোর আমার দেশে যেতে হবে।
তা আমি চিন্তা করতেছি আপনার কথাগুলো স্মরণ করলে আমি খেলে তো হবে না, কিন্তু আমি মনে করতেছি আপনার কথাগুলো যে আমরা চাকরি করবো না চাকরি দিব, তা যদি আমি সৌদি আরবে পড়ে থাকি আমি চাকরি কাকে দিব? তো সেই দিক থেকে আমি চিন্তা করে দেখলাম যে স্যার আমি ইনশাল্লাহ অচিরে দেশে চলে যাব। তার কারণ আমি যদি কাউকে যদি কিছু হেল্প নাও করতে পারি, কিন্তু আমি আমার প্রতিষ্ঠান দিয়ে যদি 2-4-5 জন লোক খাটাতে পারি, ইনশাল্লাহ আমি মনে করবো যে আপনার কথাগুলো আমি লালন করতে পারি, আমি নিজেকে ধন্য মনে করছি স্যার।